তোমার চোখের পাতা নাচে না নাচে না আমারও পথ চেয়ে তোমার পায়ে পায়ে বল বাজে না আমারও সারা পেয়ে তোমার চোখের পাতা নাচে না আমারও পথ চেয়ে তোমার পায়ে পায়ে মন বাজে না আমারও সারা পেয়ে হাসো না সে হাসি মধুময় হাসো না সে হাসি মধুময় তুমি আর নেই সে তুমি শুনছিলাম মুগ্ধ হয়ে শচীন দেব বর্মনের গান, রাইট? তুমি আর নেই সে তুমি। রিসেন্টলি যেদিকে যাচ্ছি আলামিনকে দেখছি, আপনার বন্ধুরা কি বলে নাকি যে তুমি আর নেই সে তুমি বলে? এটা হ্যাঁ, অনেক সময় বলে। রাগ করে বলে নাকি খুশি হয়ে বলে? না, হয়তো আনমনে বলে না। ঠিক আছে আলামিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আর উপস্থিত আছেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া যিনি খুব জনপ্রিয়ভাবে মাতিয়ে আছেন, ভাবের তরীর আলামিন। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো। আসলে যখনই আমি এখন ফেসবুকে ঢুকি সব দিকেই দেখি যে শুধু আলামিনের গান। তারপর কোথা থেকে এলেন এখন? আমার জেলা থেকে আসলাম, শেরপুর জেলা থেকে। শেরপুর থেকে এসেছেন, আমার কাছে খুব ভালো লাগছে যে এত দূর থেকে আপনাকে আমি এখানে পেয়েছি। কষ্ট দিচ্ছি আপনাকে, আড্ডা দেবো, গানও হবে, ঠিক আছে? আলামিন, যদি শুরুতেই আপনি শুরু করেছেন শচীন দেব বর্মনের গান দিয়ে, কিন্তু আপনি মূলত কি ধরনের গান গান? আমি মূলত ব্যান্ড সং বেশি শুনি, ব্যান্ড সং, ওয়েস্টার্ন, ইংলিশ শুনে অভ্যস্ত। হ্যাঁ, কিন্তু বাই ডিফল্ট বলতে গেলে হচ্ছে ফোকটা আমার ভিতরে ইনবিল্ট। কারণ আমার বাবা হচ্ছেন, উনি সরকারি কর্মকর্তা ছিলেন। উনি যখন বাসায় আসতেন সন্ধ্যার পরে অফিস করে, বাসায় আসার পরে উনি নামাজ পড়ে একটা দোতারা বাজাইতেন উনি মূলত। দোতারা একটা বাংলাদেশি ইনস্ট্রুমেন্ট, ফোক ইনস্ট্রুমেন্ট। তো উনি এটা বাজাইতেন, আমি ছোটো থেকে দেখতাম। দেখে আস্তে আস্তে ভিতরে সুরগুলো ওইভাবে আমার ভিতরে ঢুকছে। আমার ভালো লাগে আর কি, ফোকটা অটোমেটিক আসে। পাশাপাশি হচ্ছে আমি ব্যান্ড মিউজিকটা এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আলামিনকে যদি আমি জিজ্ঞেস করি যে শিল্পী হিসেবে কি শিল্পী পরিচয় দিতে মানে আপনি গর্ববোধ করবেন, কোনটা? ব্যান্ড, ফোক? ব্যান্ড, ফোক, আমার নিজস্ব কিছু গান আছে, এটা আমি সামনে আনতে বেশি আগ্রহী বলতে গেলে। মানে হচ্ছে নিজের ব্যান্ড, দল, টিম নিয়ে কাজ করতে। আমার ফোক কম্পোজিশন প্লাস ব্যান্ড কম্পোজিশন দুইটাই আছে। ভালো লাগে। আপনি অনেক গুণান্বিত, আপনি অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন, সেগুলো নিয়ে কথা হবে। অনেক ধরনের গান গাইতে পারেন, কথা হবে। আপনার একটা সুন্দর টিম আছে যে টিম নিয়ে সবসময় মাতিয়ে রাখেন, সেই কথা হবে। কিন্তু এখন আরেকটা গানে যাব, ঠিক আছে? ব্যান্ডের কথা বলছিলেন, ব্যান্ডে যাব নাকি ফোকে যাব? একটা ব্যান্ড সং করি, ব্যান্ড গান। ঠিক আছে, ওয়ারফেজের গান করি। ঠিক আছে, ওয়ারফেজের গান শুনবো, তারপর আবার আড্ডা হবে। সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে। এই শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেওয়ার প্রেরণা। যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়, অর্থে না সুখ নিয়মান দুঃখের ছায়া। যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়, অর্থে না সুখ নিয়মান দুঃখের ছায়া। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে, তুমি সেই পূর্ণতায় আমার অনুভবে।
ছোট করেই শুনতে চাই যে আপনার আসলে গানের জগতে আসা হয়েছে কিভাবে? আমার গানের জগতে আসা মূলত হচ্ছে আমি নেচার প্রেমী, প্রকৃতি প্রেমী, ঘুরে বেড়াই, একা একাই হাঁটি, অনেক জায়গায় যাই। তো এক সময় আমি আর কি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেছিলাম। ওইখানে মানে আমার জেলাতেই হচ্ছে একটা নদী আছে। ওই নদীর পাড়ে যাওয়ার পরে হচ্ছে আমি একজনকে দেখি যে গিটার বাজাইতেছে। তো ওনার গিটারের সুর আমি এই পার থেকে শুনতেছিলাম, উনি ওই পারে বাজাইতেছিলেন। তো আমি ইন্সপায়ার হই যে আসলে গিটারটা আমার এইখান পর্যন্ত ভেসে আসতেছে, সাউন্ড কত সুমধুর, একদম নেচারের সাথে সাউন্ডটা একদম মিলে গেছিলো এরকম। তো আমি চিন্তা করলাম যে তাহলে গিটারটা আমি শিখি। তারপরে হচ্ছে বাসায় আমি বললাম, তখন আমি ক্লাস 8-এ পড়ি, ছোট। এখন অনেক বড় হয়ে গেছে। এখন কিসে পড়ছেন? আমি এখন অনার্স ফাইনাল ইয়ার, শেরপুর গভর্নমেন্ট কলেজ, আমার জেলাতেই। তো আমার বাসায় বললাম যে আমার একটা গিটার প্রয়োজন, আমি গিটার বাজানো শিখতে চাই এবং আমার গিটার যে শিখাবে এরকম কাউকে প্রয়োজন। তো আমার বাসায় হচ্ছে একজন টিচারকে নিয়ে আসা হলো এবং একটা গিটার আমাকে দেওয়া হলো। ক্লাস 8-এ তখন মনে হয় আমি এক্সাম দিয়েছিলাম, ভালো রেজাল্ট করছিলাম। তো আর কি গিটারটা গিফট করে বাসা থেকে ওইভাবে। তো যিনি আমাকে গিটার শেখান, ওনার কাছ থেকে মূলত আমি এই সব কিছু পাইছি। আচ্ছা, কিন্তু আপনি তো শুধু গিটার বাজাতে পারেন না, আমি যদি না ভুল না করে অনেক কিছু পারেন। কি কি বাজাতে পারেন? আমি বাঁশি বাজাই, হ্যাঁ, তারপরে দোতারা, তারপরে গিটার, ইউকেলেলে, দেন হচ্ছে একতারা, সেতার, এইগুলো আপাতত। শুরু করেছিলেন গিটার দিয়ে, বাকিগুলো হলো কিভাবে? বাকিগুলো মূলত হচ্ছে গিটারে তো গ্রামার আছে, আমি গ্রামার ওয়াইজ শিখছি। তো এই বিষয়গুলো আমি পরবর্তীতে দেখি যে অন্যান্য ইনস্ট্রুমেন্টেও সেম বিষয়, গ্রামার, সুর, তাল, লয় একই জিনিস, শুধু খুঁজে বের করতে হয়। তো আমি নিজস্বভাবে যখন এগুলা স্টাডি করি 1-2 মাস 3 মাস, নিজেই খুঁজে পাই আসলে অনলাইনে ঘাটাঘাটি এবং নিজেই যতটুকু স্টাডি করি। ওরকম প্রাতিষ্ঠানিকভাবে আসলে হয় নাই আমার। আর আমার জেলাতেও শিল্পকলা আছে, কিন্তু ওইখানে গিটার এবং আদার ব্যান্ড মিউজিক ইনস্ট্রুমেন্ট এগুলো শেখানো হয় না, দোতারা, ইউকেলেলে এগুলো শেখানো হয় না। আচ্ছা, ঠিক আছে। তো নিজস্ব আর কি স্টাডি সম্পূর্ণ হচ্ছে আসলে নিজের থেকে শেখা হয়েছে। গিটারটা রেখে দেন, এত সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা দিয়ে আমি জানি আপনি খুব ভালো ফোক গাইতে পারেন। আমি একটা ফোক শোনাই তাহলে। হ্যাঁ, আমরা সেখানে যাব, ঠিক আছে? আমি রাখি। ওকে। ওরে নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কনে। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কনে। আসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। এতক্ষণে আলামিনের আসল রূপ ফিরে এসেছে। আলামিন, একটা প্রশ্ন, তখনই বলছিলেন যে নতুন হিসেবে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে মনে হয়। আমি কি ধরনের সম্মুখীন হচ্ছেন আপনি? আমি অনলাইন জগতে এর আগে ছিলাম না, নিজস্বভাবে মিউজিক করতাম। অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে আমি জানুয়ারি থেকে আসছি। তো গান করার পরে যখন আমি এগুলো ছাড়লাম,
তো আমার গানগুলাই হচ্ছে কেউ ডাউনলোড করে তার ওয়েবসাইটে হচ্ছে আপলোড করছে, করার পর আমাকে স্ট্রাইক দিচ্ছে এবং হচ্ছে আমাকে আর কি চ্যানেল বন্ধ হওয়ার উপক্রম আমার আচ্ছা। আমার পেইড চ্যানেল এগুলোতে স্ট্রাইক করতেছে। সে ডিস্ট্রিবিউট করে দিছে গান মানে উইদাউট পারমিশন, এবং সে তার কপিরাইট ওনারের মধ্যে নিজের নাম হচ্ছে প্রকাশ করছে, যেটা হচ্ছে একটা অফেন্স। তো আর কি আমি আমার স্থানীয় থানাতে গেছি, ওনারা এই সম্পর্কে কিছু জানে না এবং আমাকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে অনেক দৌড়াদৌড়ির মধ্যে আর কি, যদিও আমি এখনো পর্যন্ত এটা সলিউশন পাইনি। তো যিনি কপিরাইট দিচ্ছে আপনার গান তিনি কপিরাইট নিয়ে নিচ্ছেন আর কি, তাই তো? জি, হ্যাঁ, জি, ওনার সঙ্গে কি copyright যোগাযোগ হয়েছে আপনার? আমি যোগাযোগ করার চেষ্টা করেছেন? জি, আমি ওনাকে হচ্ছে মেইল করছি, উনি আমাকে মানে মেইলে উল্টাপাল্টা কথা বলতেছেন। সাধারণত তো আমরা দেখি যে কপিরাইট দিয়ে হয়তো অনেকে জি, টাকা পয়সা চায়। আপনার কাছে টাকা না, চাচ্ছে আমার না? কাছে টাকা চাইতেছেন এরকম কিছু না, হয়তো আমার মনে হচ্ছে এরকম কেউ আছে যে আর কি মূলত বন্ধ করতে চায় আমার, হয়তো আপনার আশেপাশের পরিচিত হইতে কেউ পারে, এমন কিছু জি। একটা যে আপনার উত্থান পছন্দ করতে পারছেন না, জি, তাই জি, তো? জি। মৌলিক গান নিয়ে কথা বলতে চাই একটু। জি, অবশ্যই। মৌলিক গান নিয়ে কাজ করছেন নাকি? আমি মৌলিক গান নিয়ে 2018 থেকে কাজ করি। আমি যখন থেকে গিটার বাজাই তার 2-2.5 বছর পর থেকে আমি মূলত মৌলিক গানে হাত দিই। তো আমার যিনি গুরু আছেন সুরঞ্জন ঘোষ, ওনার কথা বললেই নয়, না বললেই নয়। তো উনি আর কি আমাকে কম্পোজিশন, গিটার বাজানো সব কিছুতেই একটা এক্সট্রা লেভেলে কেয়ার দিয়েছেন, যার জন্য আমি আর কি নিজস্ব গান তৈরি করতে আর কি অনুপ্রাণিত হয়েছি। তো আমার একটা অ্যালবাম রেডি এখন, কিন্তু আমি প্রোডাকশন করতে পারতেছি না, কারণ আমার কাছে ওই পরিমাণ হচ্ছে কস্ট নাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। মানে হচ্ছে আপনার নতুন মৌলিক অ্যালবামটা আপনি বের করতে চাচ্ছেন, কিন্তু আসলে টাকার জন্য জি, বের জি, করা আমি টাকার সম্ভব জন্য হচ্ছে করতে না। পারতেছি না। কয়েকটা স্টুডিওতে আমি কথা বলছি, কিন্তু হচ্ছে পেমেন্ট ছাড়া তো সম্ভব না, জানেনই। এই হচ্ছে বিষয়। মানে ওগুলা band song ব্যাপারটা এমন যদিও। যে গান আপনি মুক্তি দিতে চাচ্ছেন, কিন্তু আপনাকে পেমেন্ট দিতে হবে, আপনি পেমেন্ট পাচ্ছেন না আর স্টুডিওতে কি। একটা খরচ আছে না, স্টুডিওতে যদি গান রেকর্ড করতে চাই তাহলে প্রতি গানে সে যদি আমাকে অডিও বানায় দেয় তাহলে হচ্ছে মিক্স মাস্টারের একটা খরচ আছে, এবং হচ্ছে একটা গান প্রোডাকশন করতে গেলে ব্যয়বহুল আর কি আচ্ছা, বর্তমান। তাহলে আমরা কি আলামিন যেহেতু আমার বলছেন, হ্যাঁ বলুন। অ্যালবামটা হচ্ছে মূলত আমি নিজেই করছি, নিজেই সাজাইছি। সব গান লেখা সুর আপনার? আছে কিছু হচ্ছে বড় ভাইদের, আশেপাশের কয়েকজন কবির লেখা কিছু আমার কাছে আছেন, ওগুলো আমি শুরু করছি আর কি। তাহলে একটা মৌলিক গান একটু হ্যাঁ, শোনাবেন অবশ্যই নাকি, আমি যেটা মৌলিক এখনো গান শোনাবো। আনরিলিজড? ওকে, হ্যাঁ, ঠিক আনরিলিজড আছে। একটা মৌলিক গান শোনাবো। কখনো ভাবিনি তোমার সাথে শুরু হওয়া সূচনাটা বিষাক্ত উপসংহারে পরিণত হবে। কখনো ভাবিনি তোমাকে দেয়া সেই মুহূর্তগুলোকে তুমি এত নির্মম পরিণতি দেবে। তুমি কি কখনো আমার ভেতরে ক্ষতগুলো দেখতে পেয়েছিলে? আমার মস্তিষ্কে তোমায় নিয়ে হতো কত রক্তক্ষরণ, তুমি কি তা কখনো অনুভব করেছিলে? তোমাকে এখনো পাওয়ার অপেক্ষায় চিৎকারগুলো সান্ত্বনার চাদরে ঢেকে যায়, শান্তির আশায় রক্ত মুছেও ক্ষত রয়ে যায়। তোমাকে এখনো পাওয়ার অপেক্ষায় চিৎকারগুলো সান্ত্বনার চাদরে ঢেকে যায়, শান্তির আশায় রক্ত মুছেও ক্ষত রয়ে যায়। গানটার কথা এবং সুর কার লেখা? গানটা হচ্ছে আমার সাথে কাজ করতো আমার এক গিটারিস্ট ছিল, ও এখন দেশে নাই, চলে গেছে। ও লিরিকটা লিখছিল শুরুতে, তারপর হচ্ছে আমরা একসাথে আর কি কাজটা করছি। আকাশ ওর নাম। আকাশ জি, তার জি। নাম। আচ্ছা, আমি যতগুলো শুরু গান করা আমার। শুনলাম সবগুলো শোনার মধ্যে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ফোক গানটা আসলে আপনি আর খুব বেশি ভালো। হ্যাঁ, আসলে তাই না? ফোকটা ছোট থেকে শুনতে শুনতে অভ্যস্ত। হ্যাঁ হ্যাঁ, ফোকটার জন্য এক্সট্রা কোনো প্র্যাকটিস করছি যদিও, কিন্তু মানে হচ্ছে যখন আমি ফোক করি অটোমেটিকলি ভিতর থেকে আসে, এই হচ্ছে বিষয়টা। আচ্ছা ঠিক আছে আলামিন, সময় তো আসলে অনেক চলে যায়, বেশি কথা বলা যায় না। আজকে আসলে আমি আপনার সঙ্গে কথা কম বলছি, কিন্তু আমি চেষ্টা করছি যে আপনি সব ধরনের যে কাজগুলো পারেন
সেগুলো আসলে তুলে ধরার জন্য আর কি। এই মুহূর্তে আমি গিটারটা এখানে সাইডে রাখতে বলি জি, আপনাকে অবশ্যই। কষ্ট করে, সেটা হচ্ছে যে আমি বলবো যে আপনি খুব ভালো বাঁশিও বাজান, রাইট? জি, চেষ্টা করি একটু। আমি একটু বাঁশি কি শুনতে পারি? অবশ্যই।